বিএনপির নবগঠিত কমিটিতে যারা দায়িত্ব পেয়েছে সবাই পরীক্ষিত এবং দলের জন্য ত্যাগী বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ। 43 নম্বর আমাদের বিএনপি যে কমিটি ঘোষণা করেছে, যারা দায়িত্ব পেয়েছেন সবাই কিন্তু পরীক্ষিত নেতা। তাদের অনেক গত 15 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে তারা অনেক নির্যাতিত ছিল। সবাই কিন্তু বিভিন্ন ধরনের কেসের আসামি। তারা গায়েবী মামলা থেকে শুরু করে বিভিন্ন সময় তারা কিন্তু নির্যাতন অত্যাচার সহ্য করে রাজনীতি করতে হয়েছে। এখন যেহেতু 15 বছর তারা এই দলের আগে থেকে অনেক দিন থেকে করতেছে, বাট 15 বছর কথা ফ্যাসিস্ট সরকারের আমল বলতে হলে তাদের যে ত্যাগ ছিল এই ত্যাগের কারণে তারা এখন মূল্যায়িত হয়েছে। আমরা আশা করি যারা দলের জন্য ত্যাগ করবে, দলের জন্য কর্মকাণ্ড করবে, দলের জন্য কষ্ট করবে এবং দলের বিভিন্ন অনুষ্ঠানে তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে তারা মাঠে কাজ করবে, তারাই মূল্যায়িত হবে এবং দল তাদেরকে অবশ্যই সসম্মানে বিভিন্ন পদে তার অধিষ্ঠিত করবে। বুধবার সকালে আমিন শিল্প অঞ্চল 43 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত কমিটির আহ্বায়ক আব্দুল বাতেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন এবং সদস্য সচিব আব্দুল মান্নানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে নগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ একথা বলেন। এ সময় ৫ থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ বাবুল কোম্পানি, সহ সাংগঠনিক সম্পাদক মাজারুল কবির তৌহিদ, গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজউদ্দিন জান্টু, ওয়ার্ড বিএনপি নেতা জয়নাল আবেদিন, আবুল হাশেম, ইমান আলী, আবুল কাশেম, ডাক্তার রুহুল আমিন, মোহাম্মদ সেলিম ও যুবদলের মোহাম্মদ রানা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আমাদেরকে দল মূল্যায়ন করেছেন। আমরা আমার রাজনৈতিক বয়স হচ্ছে যে 38 বছর। সেই 38 বছর রাজনীতির জীবনে এই প্রথম এরশাদুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আমরা একটা দায়িত্ব, নাজিম ভাই সহ মহানগর বিএনপি যে দায়িত্ব দিয়েছে আমাদেরকে, আমরা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করব ইনশাল্লাহ। এবং আমাদের যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দলের তারেক রহমান সাহেবের নির্দেশনায় যে 31 দফা কর্মসূচি, সেটা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আগামী দিনের রাজনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। যারা ত্যাগী এবং যারা 5 তারিখের আগে যারা আমাদের সাথে রাজনীতির রাজপথে ছিল তাদেরকে আগে মূল্যায়ন করব, এই আশাবাদ ব্যক্ত করি এবং আমরা সকলের সহযোগিতা কামনা করে আমাদের এই অগ্রযাত্রাকে যেহেতু আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আমাদের বলার শুধু একটাই কথা, নগর বিএনপির আহ্বায়ক সম্মানিত আলহাজ এরশাদুল্লাহ ভাই এবং নাজিম ভাই এই দায়িত্ব দিয়েছে আমাদেরকে। এই দায়িত্ব যথাযথ পালন করার জন্য আমরা সবাই সচেষ্ট থাকবো। ওনাদের মান সম্মান যেহেতু থাকে এবং দলকে যেন শক্তিশালী করা যায় এবং দলের ভাবমূর্তি যেন আমরা খেয়াল রেখে সামনের দিকে এগিয়ে যাবো। আমিন শিল্প 43 সাংগঠনিক ওয়ার্ড মহানগর জনাব আলহাজ এরশাদুল্লাহ ভাই, নাজিমুর রহমান ভাই সহ আমাদেরকে যে দায়িত্ব দিছে, আশা করি ওনাদের দায়িত্ব পালন করার জন্য আমরা যত চেষ্টা করব এবং দল বিএনপির যে দায়িত্ব দিছে মহানগরের থেকে আমরা ইনশাল্লাহ এটা পালন করার ইনশাল্লাহ চেষ্টা করব। ওনাদেরকে যেন কোথাও আমাদের জন্য কিছু না শুনতে হয় ইনশাল্লাহ। সবাইকে মিলি আগে যারা ছিল সবাইকে মিলে আমরা ইনশাল্লাহ এই দল শক্তিশালী করব। আগামী নির্বাচনে তো আমাদের ব্যাগ না পাইতে হয় ইনশাল্লাহ সে কাজ করবো ইনশাল্লাহ। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।